নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুনামি। শুরুতেই যে খবরের দিকে চোখ রাখবো। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে উচ্চ মাধ্যমিকে 460 নম্বর পেয়ে তাক লাগিয়ে দিয়েছে দক্ষিণ দিনাজপুরের কামারপাড়ার পায়েল। তার সাফল্যে খুশি পরিবারের সদস্য থেকে শুরু করে স্কুল শিক্ষক। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে উচ্চ মাধ্যমিকে অভাবনীয় ফল করেছে কামারপাড়া এলাকার পায়েল পাল। পায়েলের শারীরিক প্রতিবন্ধকতা 80% সরকারি হিসেবে হওয়ার পরেও এবারে উচ্চ মাধ্যমিকে সে পেয়েছে 460 নম্বর। মায়ের কোলে চেপে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল পায়েল। ফল প্রকাশের পর তাক লাগিয়েছে পায়েল। এবারে সে 92% নম্বর পেয়েছে। লক্ষ্য কি? 460। আমার ভবিষ্যৎ লক্ষ্য হলো ব্যাংক ওয়ার্কার হওয়া। মাধ্যমিকে কত পেয়েছিলে তুমি? 554। তোমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? কিভাবে যাতায়াত করো তুমি? বাড়ি থেকে স্কুলের দূরত্ব 1.5 কিলোমিটার। এখান থেকে বাড়ি থেকে বাজার অবধি সাইকেলে করে যায়, তারপর ওখান থেকে টোটো। কে সাইকেল করে নিয়ে যায় তোমাকে? মা। তোমার এই যে পড়াশোনা করো তুমি, তোমার কতগুলো গৃহশিক্ষক ছিল বা কিভাবে তুমি পড়াশোনা করেছো? প্রিপারেশন কিভাবে নিয়েছিলে? 3 জন গৃহশিক্ষক ছিল, আর বাদ বাকি পড়া আমি বাড়িতেই পড়তাম। মাধ্যমিকে যখন রেজাল্ট করেছিলে তখন কেমন লেগেছিল, আর আজকে কেমন লাগছে উচ্চ মাধ্যমিক রেজাল্টের পর? ভালো লাগছে। আগামী দিনে ব্যাংক কর্মী হতে চায় পায়েল। আপাতত ভূগোল নিয়ে স্নাতকোত্তর পড়তে চায় সে। মেয়ের সাফল্যে আনন্দিত হলেও উচ্চশিক্ষার ব্যয়ভার কোথা থেকে আসবে এবং মেয়েকে কলেজে নিয়ে যাবেন কি করে তা নিয়ে দুশ্চিন্তায় বাবা মা। কারণ মেয়ের চিকিৎসা করাতে গিয়ে ঋণে জর্জরিত হয়েছে ওই পরিবার। এখন মেয়ের ভালো কলেজে পড়াশোনার খরচ কিভাবে চালাবেন তারা, সেই চিন্তাতেই রাতের ঘুম ছুটেছে তাদের। এমন পরিস্থিতিতে সরকারি সহযোগিতার আবেদন জানিয়েছেন পায়েলের বাবা মা। আমি পেশায় টেলারিং কাজ করি, সঙ্গে এখন হালকা রেডিমেড ব্যবসা হয়, আর কৃষিকাজ তো আছে আমার, আর কৃষিকাজ ওরা করতে হয়। মেয়ের রেজাল্ট কিভাবে ব্যাখ্যা করবেন? মেয়ের রেজাল্ট হওয়ার জন্য আমি খুব খুশি যে মেয়ে অত্যন্ত পরিশ্রম করেছে, সে অনেক পরিশ্রম করে আজকে এই রেজাল্ট পেয়েছে। আগামী দিনে ও তো কিছু হতে চাইছে, আর আপনি কিভাবে পাশে থাকবেন? আগামী দিনে ও কিন্তু সরকারি কিছু সহযোগিতায় যদি আরো উচ্চশিক্ষা গ্রহণের জন্য আমি সরকারের কাছে প্রার্থনা করি, যেন সরকারিভাবে যেন কোনো সহযোগিতা আমাদের এই পায়েলের জন্য লেখাপড়ার শিক্ষায় সহযোগিতা করে, এবং জায়গাটা একটা সরকারি কোনো চাকরির একটা ব্যাংকিং নিয়োগের জন্য চেষ্টা চালাচ্ছে। এখন যদি হয় সরকারি সহযোগিতায়, এটাই মেন কাম্য। জানা গেছে বালুরঘাট সদর শহর থেকে 10 কিলোমিটার দূরে অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কামারপাড়ার বাসিন্দা পায়েল পাল। এবার সে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিল। স্বাভাবিক জীবনযাপন করতে পারে না সে, হাঁটাচলা করতে পারে না। কোনো রকমে ছোট্ট শরীরটাকে মাটির সঙ্গে ছেঁচড়ে ছেঁচড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। কিছুটা দূরে বা বাড়ির বাইরে কোথাও যেতে হলেও মায়ের কোলই ভরসা। এইভাবেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল পায়েল। কামারপাড়া এলাকা থেকে বাদামাইল গ্রামে তার স্কুলের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। এই রাস্তায় তার মা কখনো সাইকেলে কখনো কোলে করে স্কুলে যাতায়াত করেছে এতদিন। প্রাকৃতিক নিয়মেই বয়স বেড়েছে, এখন আর বাবার কোলে চেপে যেতে চায় না পায়েল। ফলে সমস্ত চাপ এখন মায়ের কোলে করেই সে উচ্চ মাধ্যমিকেও ক্লাসে গেছে। এবার কলেজে যাবার পালা। লক্ষ্য ভূগোলে অনার্স নিয়ে পড়াশোনা করা, এবং তারপরে আরো বড় লক্ষ্য ব্যাংকের চাকরি পাওয়া। তার জন্য প্রস্তুতিও শুরু করেছে পায়েল। জন্ম থেকেই শারীরিক সমস্যায় ভুগছে সে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেও এখনো আর তার উচ্চতা একটি শিশুর মতোই। কোমরের নিচ থেকে কার্যত অসাড়। নিজে স্নান করতে পারে না, চলাফেরা খাওয়ার জন্য মায়ের সহযোগিতার প্রয়োজন হয়। হাঁটাচলা তো দুরস্ত, সরু ও রুগ্ন হাত দিয়েও ভারী কাজ করতে পারে না। শুধুমাত্র কোনো রকমে কলম চালাতে শিখেছে, আর তাতেই বাজিমাত। তার সাফল্যে শুধু পরিবার নয়, তার স্কুল শিক্ষকরাও খুশি। এই সাফল্যের জন্য সবার প্রথম কৃতিত্ব আমাদের পায়েলকেই আমি দেব। পায়েলের মধ্যে যে একাগ্রতা এবং যে অধ্যবসায় ছিল, তার জন্যই ও সফল হতে পেরেছে। এবার
তার পাশাপাশি আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারাও যেভাবে পায়েলকে গুরুত্ব দিত এবং ক্লাসে ওর প্রতি যেরকম যত্নবান ছিল, আমি তার জন্য আমাদের শিক্ষক শিক্ষিকা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। তবে পায়েলের পরিবারের পাশাপাশি তার স্কুলের শিক্ষকরাও আগামী দিনে তার সাফল্যের জন্য পাশে দাঁড়াবেন বলে আশ্বাস জানিয়েছেন। দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।